নমস্কার বন্ধুরা, আবারও আমরা একটা খুব সুন্দর এবং টেস্টি রেসিপি নিয়ে ফেরত এসেছি। তা এইটার নাম ওয়ান পট রাইস। তা সেটা করার জন্য প্রথমে আমরা 3টে পেঁয়াজ কেটে নেব। আমি এখানে 750 গ্রাম চিকেনের জন্য 3টে পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজের রেশিওটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে একটা গ্যাস জেলে আমরা কড়াই চাপিয়ে নেব। সেখানে কিন্তু আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে ফ্রাই করব এবং বেরেস্তা বানাবো। পেঁয়াজটা ফ্রাই করার জন্য কিন্তু আমরা এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। কড়াইতে তেল ঢালার পরে তেলটা গরম হওয়া অবধি আমরা একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার টাইমে একটু সাবধান থাকবেন, তেল ছিটকাতে পারে। গ্যাসটাকে হাই রেখে আমরা কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলোকে ভাজা চলছে। পেঁয়াজগুলো একদম ব্রাউন না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ভাজতেই থাকবো, কারণ আমি শুরুতেই বলেছি আমরা কিন্তু এই পেঁয়াজটা বেরেস্তা করার জন্য খাচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু ঢেকে দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা ঠিক ভাজা না হয়ে সেদ্ধ হতে শুরু করবে। আমরা কিন্তু একদমই সেটা চাই না। এর মধ্যেই আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি, তাতে কিন্তু পেঁয়াজটা আরও একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তা কিন্তু রেডি। খুব সুন্দর কালার এসছে বেরেস্তাটায়। এরপরেই চিকেনের পালা। চিকেনটা আমরা এখানে ম্যারিনেট করার জন্য সাদা তেল ব্যবহার করব। বাকি রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলেই হবে। এরপরে দিয়ে দেবো আমরা 1 চা চামচ নুন, একটা দারচিনি, 3টে গ্রিন কার্ডামম, 3টে লবঙ্গ এবং 10টা থেকে 15টা মতো ব্ল্যাক পেপার অথবা গোটা গোলমরিচের। এর সাথে আমরা দেব 1 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এবং 1টা বা 2টো তেজপাতা। বাকি ম্যারিনেশনের জন্য আমরা 1 চা চামচ দই ব্যবহার করেছি এবং তার সাথে অল্প হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরেই বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলোকে যোগ করে আমরা ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। এখানেই কিন্তু আসল খেলা। ম্যারিনেশনটা ভালো করে না হলে কিন্তু রান্নায় একদমই টেস্ট আসবে না। ভালো করে মশলাগুলো চিকেনের মধ্যে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু 15 থেকে 20 মিনিট অথবা আধ ঘন্টা আলাদা করে রেখে দেবো। যদি ওভারনাইট ম্যারিনেশন করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে সেটা কিন্তু খুবই ভালো হয়। বাট সময় কম থাকলে অ্যাটলিস্ট যদি আধ ঘন্টা রাখা যেতে পারে তাহলেও কাজ চলে যাবে। এরপরে একটা প্যানে আমরা 1 চা চামচ ঘি গরম করে নেব। ঘিটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা অল্প সাদা তেলও ব্যবহার করব। ঘিটা ব্যবহার করার জন্য কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এরপরে এই মিশ্রণটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকে অল্প একটু 2-3 মিনিট এদিক ওদিক নাড়িয়ে নিলেই কিন্তু একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে। এরপরেই আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে চিকেনটা আমাদের ফ্রাই করতে হবে। আমরা কিন্তু এখানে গ্যাসটা সিমে করব না অথবা চিকেনটাকে ঢেকে দেব না, তাহলে কিন্তু চিকেনটা ফ্রাই না হয়ে সেদ্ধ হতে শুরু করবে।
সেটা কিন্তু আমরা একদমই চাই না। কনস্ট্যান্ট একটু খুন্তিটা নাড়তে হবে, তার কারণ যেহেতু হিটটা খুব বেশি আছে, একদম হাই হিট আছে, ঠিকমতো না নাড়লে চিকেনটা কিন্তু প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর ফ্রাই হচ্ছে এবং দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই মুহূর্তে আমি এক টুকরো আলু, যেটা আমি 4 ভাগে কেটে নুন হলুদ মাখিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে রেখেছিলাম, সেটাকে এর সাথে মিশিয়ে দিলাম। আপনাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকলে আপনারা কিন্তু আলুটা তেলে ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। আলুটা না ব্যবহার করলেও হয়, কিন্তু বাঙালি তো, তাই জন্য একটু আলু দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এখানে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চাল অ্যাড করে দেবো। চালটা অ্যাড করে কিন্তু আমরা ভালো করে মশলা এবং চিকেনের সাথে মিশিয়ে নেব, যাতে ফ্লেভারটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। এখন কিন্তু আপনারা গ্যাসটা কমিয়ে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো জল ব্যবহার করিনি রান্নাটায়। ভালো করে মিশে গেলে আমরা দুধ ও জলের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, যেটা কিন্তু আমরা এখানে মিশিয়ে দিলাম। এরপরে আবার একটু ভালো করে নাড়তে চাড়তে হবে। এরকমভাবে 2 থেকে 3 মিনিট নাড়লেই হবে। ভালো করে একবার মিশে গেলে আমরা একটু লবণের পরিমাণটা চেক করে নেব এবং তারপরেই কিন্তু আমরা ভাতটা যাতে ভালোভাবে ঢেকে যায় ততটা জল অ্যাড করে রান্নাটা আমরা সিমে বসিয়ে ছেড়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হওয়ার জন্য ছেড়ে দেব। তাতে আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে এবং ভাতটাও কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে একবার একটু খুলে চেক করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন রান্নাটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। ভাতটা যাতে নিচে লেগে না যায় একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। একটু ওপরের ভাতগুলোকে নিচের দিকে, নিচের ভাতগুলোকে ওপরের দিকে করে দিলেই হবে। ঢাকা দেওয়ার আগে আমি এখানে কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু খাবারের টেস্টটা আরোই বেড়ে যায়। ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এরপর আমি আবার ঢেকে দেবো। ব্যাস, এইভাবে 15 মিনিট রাখলেই কিন্তু খাবারটা রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিশ তৈরি হয়েছে। এটার যে সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো আপনাদেরকে। আপনারা কিন্তু নিজেরাও একবার বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। আমি কিন্তু আজকে প্রথমবার বানালাম এবং আমার কিন্তু খেয়ে খুবই টেস্টি একটা রেসিপি লেগেছে। এটা বিরিয়ানির মতো অত হ্যাপা নেই, কিন্তু খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি। ধন্যবাদ, থ্যাংক ইউ।